দেখুন, এই সমস্ত ছাত্র নেতারা, তৃণমূল কংগ্রেসের ছাত্র নেতারা, অশিক্ষিত ছাত্র নেতারা যতদিন ছাত্রদের নেতা হয়ে থাকবে ততদিন এই ধরনের ঘটনাই ঘটবে। বিশ্ববিদ্যালয় সরকারের অধীনে কাজ করার কোনো সংস্থা নয়। বিশ্ববিদ্যালয় একটি অটোনোমাস সংস্থা। তার সিন্ডিকেট আছে, তার বোর্ড থাকে, তার ইসি থাকে, এক একটা বিশ্ববিদ্যালয় এক এক রকম থাকে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সিদ্ধান্ত নিয়েছে যে ওই দিনই পরীক্ষা হবে। এটা পরীক্ষা হবে কোন ছাত্র পরিষদের কবে প্রতিষ্ঠা দিবস সেটা দেখে তো কোনো বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার কর্মসূচি পরিবর্তিত হবে না। যাদের পরীক্ষা দেওয়ার ইচ্ছে তারা পরীক্ষা দিতে আসবে, আর যাদের পরীক্ষা দেওয়ার ইচ্ছে নেই তারা কি পার্টি করবে, রাজনীতি করবে। পশ্চিমবঙ্গে এমনি শিক্ষা দীক্ষার যা অবস্থা, বেশিরভাগ ছাত্রছাত্রী পরীক্ষা দিতেই চাই না, এখন ভর্তি তো হচ্ছে না, সব তো বাইরে চলে যাচ্ছে। বিভিন্ন কলেজের প্রিন্সিপালরা তারা জানাচ্ছেন ভিসিকে চিঠি দিয়ে যে যারা স্টাফ রয়েছেন তারা কেউ পরীক্ষায় আসতে রাজি হচ্ছেন না, পারফর্ম করবেন না তারা। দেখুন, পরীক্ষা তো এরকম বিষয় নয় যে আপনি ইচ্ছে মতো পার্টিসিপেট করলেন না। সরকারি কর্মচারীদের জন্য, অর্থাৎ যারা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কর্মচারী এবং কলেজগুলোতে যারা অশিক্ষক এবং শিক্ষক কর্মচারী, তারা প্রত্যেকেই কিন্তু বাউন্ড তাদের ডিউটি করতে। স্টুডেন্টরা বাউন্ড না, সে পরীক্ষা দেবে কি দেবে না তার উপর নির্ভর করছে। তো স্টুডেন্টদের হাতে ছাড়ুন না, ওই দিন পরীক্ষা হয় কি হয় না। আপনাদের যদি এতই ছাত্র সংগঠনের উপর যদি জোর থাকে, ছাত্র সংগঠনের উপর যদি বিশ্বাস থাকে আপনাদের নিজেদের ছাত্র সংগঠনের, তাহলে আপনার ছাত্রছাত্রীরা আসবে না পরীক্ষা দিতে। বিশ্ববিদ্যালয়কে পরীক্ষার যখন সিন্ডিকেট সিদ্ধান্ত নিয়েছে যে ওই দিন পরীক্ষা হবে, বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত, ওই দিন পরীক্ষা হবে এবং সেই পরীক্ষা সুচারু করে যা করা উচিত করতে হবে শিক্ষকদেরকে এবং অশিক্ষক কর্মচারীদেরকে। যদি না করে তাহলে বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুসারে তাদেরকে শোকজ করা থেকে যা করার দায়িত্ব আছে সে স্বাভাবিক। সেটা তো দেখুন, নির্ভর করবে হচ্ছে যে আপনি জহুরি একজন জহরকে চিনতে পারে, একজন একটা পাথর হিরে না পাথর সেটা চেনার ক্ষমতা জহুরি থাকে। তৃণমূল কংগ্রেসের কাছ থেকে সেটা আপনারা আশা করতে পারেন। আপনারা তো শুনেছেন নতুনে নতুন চেনে, পরের লাইনটা বললাম না, পরের লাইনটা চিনেন না। কি রে তোদের হলো? পিপি, বর এসেছে। পড়ে যাবি তো। আমার বিয়ে, আমার বেনারসি, একটা নতুন গল্প তার, মন ছুঁয়েছে মনের মানুষ, স্বপ্ন যে আজ রঙিন। নতুন স্বপ্নে নতুন করে সেজো, বিমল শাড়ি সেন্টার, কাঁচরাপাড়া। জুয়েলার্স মানে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স। নতুন রূপে নতুন সাজে কাঁচরাপাড়ায় এক্সক্লুসিভ অলংকার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স। নতুন রূপে নতুন সাজে। নতুন রূপে নতুন সাজে এবং আরো বড় পরিসরে চলে এলো দি বেঙ্গল ধাবা। হ্যাঁ, ঠিক শুনেছেন, কাঁপা কল্যাণী এক্সপ্রেস ওয়ের ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা। এখানে রয়েছে 7000 স্কোয়ার ফিট ব্যাংকোয়েট, কনফারেন্স হল, ফ্যামিলি লাউঞ্জ, বার, রুফটপ লাউঞ্জ। এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান, চাইনিজ, কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। তাদের নতুন সংযোজন চাম্পারান মাটন, সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ দারুণ ইভিনিং স্ন্যাক্স। তাই আর দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দ্য বেঙ্গল ধাবায়।